বান্দা যখন একবার মিথ্যা কথা বলে তার এই সাদা গোশতের টুকরার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, নরম গোশতের টুকরার মধ্যে একটা দাগ পড়ে যায়। এই গোশতের টুকরায় দাগ পড়তে দেরি হয়, সাদা গোশতের টুকরাটা কালো হতে দেরি হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وبشيرنا ونذيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে প্রাণ করে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر في
शान हबीबिह आमिरा व मुखबिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला সকলেই জবান খুলে একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আল্লাহুম্মা সাল্লি সকলে জবান খুলে কেউ জবান বন্ধ রাখবেন না মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে আমরা কেমনে যাব নিয়ে যাও না দয়াল আল্লাহ নিয়ে যাও না পুরাও মনের ভাষণা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার মনের বেদনা বন্ধ বোঝাইলে কেউ বোঝে না বলুন আমার মনের বন্ধ বোঝাইলে কেউ বোঝে না বন্ধ শোনাইলে বলুন শোনাইলে কেউ শোনেন শাহ মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ চারা মাবুদ নাই
বন্ধু নবীজি ছাড়ায় উপায় নাই বলুন আল্লাহ ছাড়া বল নবীজি ছাড়ায় সেই নবীকে পেতে হলে সেই নবীকে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরা স্কুল বাড়ি চুট্ট সোনামণিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের বর্তমান গদনিসির পীর সাহেব কবিলা আওলাদের রাসূল তরিকত সম্মেলনের সম্মানিত মহাপরিচালক পীর তরিকত সৈয়দ সুহেল আব্দাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সহ সভাপতি বৃন্দগণ, জনাব আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ সাহেব, জনাব হাজী রহমত আলী সাহেব, জনাব হাজী রশিদ মিয়া সাহেব, জনাব হাজী জমত আলী সাহেব, জনাব মুর্তুজ আলী সাহেব, জনাব সিদ্দিক মিয়া সাহেব, জনাব সানমিয়া সাহেব, জনাব মানুল্লাহ সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমাদের আশেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুসলিমুল হাসান চৌধুরী সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট ভাষী, কোকিল কণ্ঠস্বর মুফতি এম.এ. জিল্লুর রহমান আসিফি সাহেব, যিনি আমার পরপরই আলোচনা নিয়ে আসতেছেন, তরুণ তেজস্বী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি শফিকুর রহমান সিদ্দিকী সাহেব, আমার পূর্বে জিনার আলোচনা আমরা শুনতেছিলাম, খুব সুন্দর সুললিত কণ্ঠে যিনি আলোচনা পেশ করেছিলেন হযরত মাওলানা হাফেজ কারি ইয়াহিয়া মাহমুদ সাহেব, আর আলোচনা পেশ করেছেন হাফেজ কারি মাওলানা আবুল খায়ের মুহিব্বি সাহেব, আর আলোচনা পেশ করেছেন আমাদের আশিরা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি নুরুল আমিন হুসাইনি আল কাদিরি সাহেব সহ মাহফিল পরিচালনা আছেন আশিক রাসূল জনাব দিলাল মিয়া সাহেব থেকে শুরু করে মঞ্চে উপবিষ্ট আমার বাবার বয়সের শ্রদ্ধেয় আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র বন্ধুরা, আমার ব্যবসায়িক ভাইরা, শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, ড্রাইভার ভাইরা, দিনমজুর ভাইরা, সর্বশ্রেণীর সর্বপেশার ভাই এবং ভাবারা, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ, আইম্মা মাসাজিদ, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তুলাবায়ে কেরাম, তুলাবায়ে আযম, পর্দার অন্তরালে বসে আছেন আমার অত্যন্ত
শ্রদ্ধেয়া, আবেদা, সালেহা, গুণবতী, কোমলমতি আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমি অদম, নালায়েক, নাচিজ, গুনাহগারের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি শারীরিকভাবে খুবই ক্লান্ত, পরিশ্রান্ত। গত 18 তারিখ ডাক্তার দেখিয়েছি। ডাক্তার আমাকে বলেছে 15 দিন কথা বলা যাবে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়ায় প্রত্যেকদিন মাহফিল করতেছি, কথা বলতেছি, তো বলতেই আছি, মাহফিলও করতেছি, রাত্র জাগরণ করতেছি, হয়তো সবকিছু আপনাদের দোয়ার বরকত। আমি আজকে মাহফিলে না আসলেও হতো, কিন্তু আসতে হচ্ছে একমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা যদি দোয়া করেন হয়তো আমাদের সামনের চলার পথ সহজ হবে, আর আপনারা যদি আমাদের জন্য দোয়া না করেন আমরা সামনে এগোনো আমাদের জন্য খুবই দুঃখ কষ্টকর হয়ে যাবে। আমি আলোচনা করব না, সামান্য মুক্ত সুরত ভাবে দোয়া নেওয়ার জন্য 2-4টি কথা বলবো। আমি একমাত্র এসেছি আপনাদের দোয়া। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হওয়াটা খুবই সহজ হবে এবং সুন্দর হবে। আমি আপনাদের দোয়া চেয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলা এবং আপনাদেরকেও কিছু শ্রবণ করার মতো আল্লাহ তাআলা তৌফিক এবং সেই মন মানসিকতা আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা হাতে গোনা কয়েকজন মিলে, ছোট্ট ছোট্ট শিশুরা যারা সবে মাত্র পৃথিবী থেকে মানে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পা রেখেছে, কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, ক্লাস 1 2 3 4 5 6 এর ভিতরে যারা আছে তাদেরকে ছোট্ট সোনামণি বলা হয়। 6 7 8 9 যখন চলে আসে এই ছেলেটার ছোট্ট সোনামণি থাকে না, তার পরিচয় হয়ে যায় কিশোর। মেট্রিক পরীক্ষা দেয়, তার নাম যুবক হয়ে যায়। এসএসসি আপনার ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করে যুবক ফিরে আস্তে আস্তে তার বার্ধক্যের দিকে সে রওনা হয়ে যায়। এই ছোট্ট সোনামণিরা যাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে, সহযোগিতা নিয়ে আজকের এই মাহফিলকে সফল করার লক্ষ্যে পোস্টার করেছে, মাইকিং করেছে, বিভিন্ন ভাবে আপনাদেরকে দাওয়াত দিয়েছি। আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে আমরা আজকের মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আসুন যে মালিক আপনাকে আমাকে কিছু বলা এবং শোনার জন্য একটি জান্নাতি মজলিসে, জান্নাতি পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিয়ে হৃদয়ের সব রকম ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে পুরো সপ্তখণ্ডে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মানি না, পুরুষের কণ্ঠ তো এমন নয়, সকাল বলে বলিয়ান হয়ে গলাটাকে উঁচু করে দিয়ে সিংহের মতো গর্জন হবে। যার নামে আমরা শুকরিয়া আদায় করব, তিনার নাম উচ্চারণ করলে কেউ বাধা দিতে পারে না। যদি কেউ বাধা দিতে চায় আমরা তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলবো। দুই হাত তুলে বলো ঠিক কিনা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রশংসা করব কার? জবান বন্ধ রাখবেন না, বলুন প্রশংসা করব কার? যে আল্লাহ আপনাকে আমাকে কথা বলতে শিখিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে হাঁটতে শিখিয়েছেন, যে আল্লাহ পাক আমাকে আপনাকে ধরতে শিখিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সামনের পথ চলাকে সহজ করে দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে আবারও শুকরিয়া আদায় করি। কেউ জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আলহামদুলিল্লাহ।
সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আমরা জান্নাতের বাগানে বসে যে কোরআন বলে হাদিস বলে জান্নাতের বাগান, কিন্তু আমরা যখন সরজমিনে চলে আসলাম, সরজমিনে আসার পরে দেখি না না, এটা তো জান্নাতের বাগান নয়, এটা দুনিয়ার সাজানো একটা মাঠ, একটা বাড়ির আঙ্গিনা। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় বসে বসে মহান আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হবে, মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়া হবে, আউলিয়া কেরামের শান বয়ান করা হবে, যদিও তোমাদের চোখের মধ্যে এটা দুনিয়ার একটা উঠান মনে হয়, দুনিয়ার একটা মাঠ মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে এই জায়গাটাকে তওয়াফ করেছেন আমার নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে। আমার আল্লাহ পাক এটাকে দুনিয়ার আঙ্গিনার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আল্লাহর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, মাইকিং করা হলো, পোস্টার করা হলো, বিভিন্ন ভাবে দাওয়াত দেওয়া হয়ে গেল, কিন্তু আজকের জান্নাতের বাগানে মানুষের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? তার কারণ হলো মানুষ দুনিয়াটা এমন ভাবে তারা ঘিরে ফেলেছে দুনিয়ার রং তামাশায়। মানুষ মরণের কথা ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে, হাসরের কথা ভুলে গেছে। আল্লাহর নবী বলেন, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। বান্দা যখন একবার মিথ্যা কথা বলে, তার এই সাদা গোশতের টুকরার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, নরম গোশতের টুকরার মধ্যে একটা দাগ পড়ে যায়। এই গোশতের টুকরায় দাগ পড়তে দেরি হয়, সাদা গোশতের টুকরাটা কালো হতে দেরি হয় নাই, নরম গোশতের টুকরাটা শক্ত হতে দেরি হয় নাই। নবী আবার বলেন, বান্দা যখন একটা মিথ্যা কথা বলে একটা দাগ পড়ে যায়, বান্দা যখন একটা জিনা করে একটা দাগ পড়ে যায়, বান্দা যখন একটা চুরি করে একটা দাগ পড়ে যায়, বান্দা যখন সুদের টাকায় হাত দেয় একটা দাগ পড়ে যায়, বান্দা যখন ঘুষের টাকায় হাত দেয় একটা দাগ পড়ে যায়, বান্দা যখন ওজনে কম দেওয়া শুরু করে বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, বান্দা যখন জমিনে গিয়ে আইল কেটে তার জমিনটাকে একটু বড় করতে চায়, বান্দার এই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। বান্দার এই কলবের মধ্যে দাগ পড়তে পড়তে বান্দার এই সাদা গোশতের টুকরাটা কালো হয়ে যায়, নরম গোশতের টুকরাটা শক্ত হয়ে যায়। বান্দার এই গোশতের টুকরা যখন শক্ত হয়ে যায়, আল্লাহর নবী বলে এই গোশতের টুকরাটা শক্ত হয়ে যাওয়ার কারণে নবী আমার বলেন বান্দার সমস্ত শরীরটা তখন নাপাক হয়ে যায়। এমন নাপাক হয়ে যায়, নবী আমার বলেন ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বান্দার এই গোশতের টুকরা নষ্ট হয়ে যাওয়ার কারণে বান্দা তার মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলে, বড়দেরকে সম্মান করতে ভুলে যায়, ছোটদেরকে স্নেহ করা লাগবে,
এই কথাটা বান্দা বলে যায়। বান্দা মুরব্বিদের সামনে কেমন করে কথা বলতে হবে সেটা বলে যায়। বান্দা মুরব্বিকে দেখলে চেয়ার থেকে উঠে মুরব্বিকে বসায়া দিতে হবে, এটা বান্দা বলে যায়। বান্দা মুরব্বির সামনে সিগারেটটা ধরিয়ে ফেলবে, বান্দা এটা বলে যায়। বান্দা এমন কিছু ক্রাইম করে বসে, বান্দা এই সন্তানটা তার মায়ের কলিজায় আঘাত করে, সন্তান বাবার গলার মধ্যে ছুরি ধরে এমন একটা অবস্থা হয়ে যায়, বান্দার মধ্যে একটা পেরেশানি ঢুকে যায়। বান্দা যখন দিনের বেলা চলাফেরা করে, বান্দার মনের ভিতরে কেমন জানি একটা অশান্তি করে, উঠবিশ করে। বান্দা যখন রাত্রে ঘুমের ঘরে চলে যায়, সব কিছু যখন নীরব হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, বান্দা এমন সময় নাফা ট্যাবলেট খায়, স্টারসিন খায়, ঘুমের ট্যাবলেট খায়, বিভিন্ন ঔষধ পত্রে খাওয়ার পরেও দুনিয়ার সবাই ঘুমিয়ে পড়ে। আল্লাহর এই বান্দার পেরেশানির কারণে বান্দার চোখের মধ্যে বিন্দু পরিমাণ ঘুম আসে না। উচ্চ আওয়াজে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের বন্ধুরা, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমাকে সবাই চিনে, সবাই জানে। আশেরা মীর বাড়ির মুজাক্কির পানির মতো পরিষ্কার, আমার বাবা দুলামিয়া মুন্সি সাহেব পানির মতো পরিষ্কার। নাই নাই নাই, আজকে দুলামিয়া মুন্সি সাহেব দুনিয়ায় নাই, নাই রে নাই। দুলা মুন্সি সাহেবের সাথে অনেক মানুষ জমিনে নাই। ও বাবা, এই তো কিছুদিন আগে হলো আপনি অনেক মানুষের জানাজা পড়েছেন, কাফনের কাফন আপনি পরিয়েছেন, নিজ হাতে আপনি গোসল দিয়েছেন, নিজ হাতে তাদেরকে আপনি কবরে রাখলেন। একটি বারের জন্য কি আপনার মরণের কথা মনে হয় না? একটি বার আপনি চিন্তা করেন না যে কবরের ভিতরে যাওয়ার পরে শত শত বছর টাকা লাগবে, হাজার হাজার বছর টাকা লাগবে, কোটি কোটি বছর টাকা লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বাজিরা রে, পর্দার অন্তরালে বসে আছেন আমার মা বোনেরা, আমি গুনাহগার পৃথিবীতে আসার অনেক আগে আমার দাদারে আমি হারিয়ে ফেলেছি। আমার দাদারে আমি দেখি নাই, নিজ চোখে আমার দাদিরে আমি দেখি নাই। অনেক মানুষ এমন আছে যারা তার দাদারে দেখে নাই, অনেক মানুষ আছে দাদিরে দেখে নাই, নানারে দেখে নাই, নানিরে দেখে নাই। তারা তো ওই যে কত বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, আমার কথাগুলি হয়তো আপনার কলিজায় লাগতে পারে। সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাবেন আমার ভাই শফিকুর রহমান সিদ্দিকী সাহেব। সুন্দর সুললিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব। আমি আপনাদের সন্তান, এই জন্য চাই এমন কিছু কথা বলি যেই কথাগুলি হাসরের ময়দানে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। আপনাকে আমাকে হাসরের ময়দানে যেদিন তোলা হবে, আপনি বলবেন হুজুর কত জাতের আলোচনা শুনছিলাম, মরণের কথা যদি একবার মনে হয়ে যায় তো সুদ ছেড়ে দিতাম, ঘুষ ছেড়ে দিতাম, নামাজ পড়তে থাকতাম, রোজা রাখতে থাকতাম, হজ করতে থাকতাম, যাকাত আমি দিতে থাকতাম। আমার ভাই, আমি কসম করে বলে দিতে পারি, শপথ করে আমি বলে দিতে পারি, হলফ করে আমি বলতে পারি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে আমি বলে দিতে পারি, তুমি যখন গুনাহ ছেড়ে দিবে পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। গুনাহ ছেড়ে দিতে পারবে, পরিবার থেকে অশান্তি দূর হয়ে যাবে। গুনাহ ছেড়ে দিবে, পরিবারের অভাব দূর হয়ে যাবে। গুনাহ ছেড়ে দিবে, তোমার স্ত্রী তোমার কথা শুনবে। গুনাহ ছেড়ে দিবে, বায়ে বায়ে বিবাদ বন্ধ হয়ে যাবে। গুনাহ ছেড়ে দিবে, রাতের ঘুম শান্তিদায়ক হয়ে যাবে। গুনাহ ছেড়ে দিবে, আমার আল্লাহর দিকে যখন তুমি রুজু হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দেখো, দুনিয়ার তামাম সব কিছু একদিকে থাকবে, আমার সৃষ্টি জগৎ তোর পিছনে পিছনে ঘুরবে। বান্দা তোর রিজিকের চিন্তা করা লাগবে না, ঘুমের চিন্তা করা লাগবে না, আরাম আয়েশের চিন্তা করা লাগবে না। বান্দা তোর যা যা দরকার আমি আল্লাহ কুদরতি ভাবে তোর পিছন পিছন দাওয়াই করে দিব। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার।
নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিন। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কথা কোন ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। চলো নবীজির জান্নাতে মদিনা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি যার নাম হচ্ছে হযরত ইমাম গাজ্জালী আলাইহির রাহমা। উনি উনার দরবার শরীফের মধ্যে বসা। এমন সময় একটা যুবক আইসা উনার দরবারে হাজির হলো। যুবক ডাক দিয়ে কয়, হুজুর, যখন আমি রাত্রির বেলা ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে আমি দেখতেছি, স্বপ্নে যুগে আমি দেখতেছি আমি যেন একটা জঙ্গলের ভিতরে আমি হাঁটতেছি 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 হাঁটতেছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার পিছনে একটা সিংহ আমার দিকে দৌড়ায় আসতেছে। যেই মাত্র দেখলাম সিংহটা আমার পিছু নিয়েছে, আমি আমার নিজের জীবন রক্ষার জন্য আমিও সামনের দিকে দৌড়তে আরম্ভ করলাম। দৌড়তে দৌড়তে জীবন রক্ষার জন্য সামনের দিকে একটা গুহা আমি পেয়েছি। কোনো কিছু চিন্তা না করে গুহার ভিতরে আমি লাফ দিলাম। যেই মাত্র আমি গুহার ভিতরে আমি লাফ দিলাম, ইন দি মিন টাইমে আমি খেয়াল করে দেখলাম এই গুহার ভিতরে একটা রশিও ঝুলে আছে। আমি এই রশির মধ্যে আমি ধরে ফেললাম। রশির মধ্যে ধরার পরে আমার হৃদয়ে যখন একটা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, রশির মধ্যে সামান্য কিছু সময় ঝুলে থাকার পরে মনটাকে আমি একটু স্থির করলাম। মনে মনে ভাবলাম একটু উপরে তাকাই, সিংহটা আছে নাকি চলে গেছে। যুবক বলল, হুজুর, আমি যখন উপরে তাকালাম, তাকিয়ে দেখি সিংহটা এই গর্তের মুখে আইসা বসা। উঠলে আমার নিস্তার হবে না, আমাকে ধরে জাপটা মেরে ধরে খেয়ে ফেলবে। মনে মনে ভাবলাম তাইলে উপরে ওঠা যায় না। চিন্তা করলাম আমি নিচে নামবো। যেই মাত্র আমি নিচে তাকালাম, তাকানোর পরে দেখি একটা সাপ নিচ থেকে হাঁ করে উপরে বসা। নিচ থেকে উপরের দিকে হাঁ করে বসা আছে। নিচে নামবে আমাকে সাপ দংশন করবে। উপরেও উঠা যাবে না, নিচেও নামা যাবে না। হঠাৎ করে আমার চোখের সামনে গর্তের ভিতরে, গুহার ভিতরে একটা মধুর চাক আমার চোখের সামনে ভেসে উঠল। আমি আমার আঙ্গুল দিয়া একটু মধু চাটতে আরম্ভ করে দিলাম। হঠাৎ করে আবার উপরের দিকে নজর করলাম, তাকিয়ে দেখি দুইটা ইঁদুর, একটা সাদা আর একটা কালো,
দুইটা ইঁদুর মিলে আমি যেই রশিটার মধ্যে ঝুলেছিলাম এই রশিটাকে কেটে ফেলতেছে। চক্ষুটা বন্ধ করে একটু খেয়াল করেন, মনে করেন আপনিও গুহার ভিতরে আছেন, আমিও গুহার ভিতরে আছি। কেমন মুসিবত মনে হয়, উপরে উঠলে সিংহ, নিচে যখন আমি নামবো নিচে সাপ। যে রশির মধ্যে আমি ঝুলে আছি রশিটাও কাটা হয়ে যাচ্ছে। অর্থাৎ উপরে উঠলে শান্তি নাই, নিচে নামলেও শান্তি নাই, রশির মধ্যে ঝুলে থাকার আমার কোনো সুযোগ নাই। যুবক ডাক দেখা, হুজুর এই পেরেশানির মধ্যে যখন পড়ে গেলাম এমনিতেই হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। এই যে একটা পেরেশানির একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা কেমন জানি আমার কাছে খুব কঠিন বিমর্ষিত একটা মনে হয়। বন্ধুগণ আমার, হুজুর ডাক দিয়ে বললেন, যুবক যুবক, এই যে তুমি দেখেছো তোমার পিছনে একটা সিংহ তোমাকে তাড়া করতেছে, এই সিংহের পরিচয় এটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। অর্থাৎ যে সিংহটা তুমি দেখেছো এই সিংহের পরিচয় হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আপনার আমার প্রত্যেকের পিছনে আজরাইল লাগানো নাই, আছে না কিনা? কথা বলেন, আছে কিনা? আজ সেখানে আমরা কথা বলতেছি, এখান থেকে আমরা বাড়িতে লাশ হয়ে ফিরবো না, এই কথার কোনো গ্যারান্টি আছে? আমিও লাশ হতে পারি, আপনিও লাশ হতে পারেন। আজকের এই জান্নাতের বাগান হতে পারে আমার জন্য আপনার জন্য জীবনের শেষ একটি জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? এই যে তুমি সিংহ দেখেছো, সিংহের পরিচয় হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে যুবক, তুমি যে দেখেছো তোমার জন্য নিচে একটা সাপ হাঁ করে বসা আছে, এই সাপের পরিচয় হচ্ছে তোমার আমার কবর। মরতে দেরি হবে, আজরাইল তোমার জান কবজ করবে, কবরের ভিতরে তোমাকে পৌঁছে দেয়া হবে। মধ্যখানে তোমার যে পজিশন এটা হচ্ছে তোমার হায়াত, মধ্যখানের পজিশন হচ্ছে তোমার হায়াত। ইমাম গাজ্জালি আলাইহির রাহমা উনি বলল, যুবক তুমি যে রশির মধ্যে ধরেছিলে, যে রশির মধ্যে তুমি ঝুলেছিলে, এই রশিটা হচ্ছে তোমার আমার হায়াত। সাদা এবং কালো দুটি দুধ তোমার নজরে পড়েছে, একটার পরিচয় হচ্ছে দিন আর একটার পরিচয় হচ্ছে রাত। অর্থাৎ দিনের পর রাত আসতেছে, রাতের পর দিন আসতেছে, ক্রমান্বয়ে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে তুমি দুনিয়ার রং তামাশায় মেতে মেতে উঠেছো, আজরাইলের কথা ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো। কথা কোন ঠিক কিনা? আজরাইলের কথা তুমি ভুলে গেছো, কবরের কথা তুমি ভুলে গেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তোমার জন্য এত সুন্দর করে এত আয়োজন আমি করলাম, তোমার এই যে আমরা যেখানে বসেছি বৃষ্টির ফোঁটাগুলি টপ টপ করে বৃষ্টির মতো পড়তেছে, কুয়াশা। কথা কোন ঠিক না? আল্লাহ বলেন তোমার মাথার উপর একটা নয় দুটি নয় ৭৭টা চাঁদ আমি আল্লাহ পাক তোমার সামনে তোমার উপর হাজির করে দিয়েছি। আল্লাহু আকবার। ৭টা আসমান মজবুত করে আমি আল্লাহ পাক রেডি করে রেখেছি।
জমিনটা যেন নড়ে বড় না হয়, এই জন্য ফাউন্ডেশন দেওয়া হয় কি হয় না? কথা বলেন, দেওয়া হয় কি হয় না? আমরা যেই জমিনের উপর বসবাস করতেছি, জমিনের নিচে পানি। দেখবেন অনেক সময় যখন আমরা কবর খনন করতে যাই, সামান্য একটু বেশি খনন হয়ে গেলে নিচ থেকে অটোমেটিক পানি উঠতে থাকে, পানি উঠতে থাকে, পানি উঠতে থাকে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জমিনটা পানির উপর ভাসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক বলেন জমিনটা যেন নড়ে বড়ে না হয়, তোমাদের বসবাস করতে যেন সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য আমি আল্লাহ পাক সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে দিলাম। অর্থাৎ যতগুলি পাহাড় দেখতেছো, এই পাহাড়গুলি দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ পাক ফেরে দিলাম। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে বান্দা, আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিনটাকে আমি আল্লাহ পাক সম্প্রসারিত করে দিলাম। বান্দা সারাদিন জমিনের মধ্যে কাজ করবে, রিজিক তালাশ করবে। বান্দা সারাদিন কষ্ট করার পরে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে আবরণ করে দিলাম সুন্দর করে স্নিগ্ধময় একটা কামার দিয়া, চন্দ্র দিয়া, এমন একটা মিটে একটা ডিম লাইট আমি আল্লাহ পাক বান্দার সামনে রেডি করে রাখলাম, যেন বান্দার ঘুমোতে ডিস্টার্ব না হয়। কেননা দিনের বেলা আমি আল্লাহ পাক এমন একটা প্রখরতা সূর্য দান করেছি, বান্দার যেন কাজ করতে ডিস্টার্ব না হয়, আর বান্দা রাত্রির বেলা ঘুমাবে, এই জন্য আমি আল্লাহ পাক ডিম লাইটের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন বান্দা এই পর্যন্তই তুমি আল্লাহ পাক শেষ করে দেই নাই, আল্লাহ পাক তুমি আর কি আমাদেরকে দিয়েছো? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন তোমার শান্তির জন্য, তোমার আরামায়েশের জন্য আমি আল্লাহ পাক তোমার জন্য স্ত্রীর ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক এত কিছু রেডি করে দেওয়ার পরে ও বান্দা তোমার কাছে কোনো কিছুর কমতি মনে হয় কিনা? বান্দারে কেন তুমি আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছো? ও বান্দা কেন তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো? ও বান্দা আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করে ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ বলেন বান্দারে আসমান থেকে আমি বৃষ্টি দেই, ও আখরাজনা আমি আল্লাহ পাক জমিন থেকে লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আমি আল্লাহ জমিন থেকে তোর জন্য রিজিকের ফায়সালা করে দেই। রাত্রির ব্যবস্থা করলাম, দিনের ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম। ও বান্দা কেন এরপরেও তুই আমি আল্লাহকে ভুলে যাস? আল্লাহ বান্দাকে হৃদয় আবেগে আপ্লুত হয়ে বান্দাকে প্রশ্ন করে, বান্দা এই সৃষ্টি জগতের কোথাও তোমার কাছে খুদ ধরা পড়ে কিনা? তোমার কাছে কোথাও অসন্তুষ্টজনক কিছু মনে হয় কিনা? বান্দা কেন তুমি আমি আল্লাহকে ভুলে গেছো? আমি জানতে চাই এই প্রশ্নের জবাব আমাদের কারো কাছে আছে নাকি? আওয়াজে বলেন আছে নাকি? বন্ধুগণ আমার, একজন বুজুর্গ ব্যক্তি উনি সফরের মধ্যে বের হয়েছেন। বের হওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অনেক জায়গা সফর করার পরে একটা বট গাছের নিচে উনি বসছেন। বট গাছের নিচের বাতাস বড় আরাম, মিটমিটে বাতাস, সুমিষ্ট বাতাস, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই ছায়াটা বড় মজাদার ছায়া। আল্লাহ পাকের এই মাহবুব বান্দা বট বৃক্ষের নিচে বসে হঠাৎ করে উনি যখন সামনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন একটা লাউ গাছ। উনি একবার উপরের দিকে তাকায়, আরেকবার উনি লাউ গাছের দিকে তাকায়। লাউ গাছের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই তো এত বড় একটা গাছ, বিশাল একটা গাছ, বট গাছ, এই গাছের মধ্যে তুমি যে ফল দিছো এটা বড় ছোট ছোট। ও আল্লাহ জানতে চাই আমার চোখের সামনে লাউ গাছ, এই লাউ গাছটা তো বড় চিকন, বড় পাতলা, বড় হালকা, এটার মধ্যে তুমি কেমন করে এত বড় লাউ দিছো? ফলটা তো বিরাট আকারের হয়ে গেল।
পাতাটা যেমন তেমন, ফসলটা একটু বড়, এই গাছের জন্য এটাকে জুলুম হয়ে গেল না? সুবহানাল্লাহ বলতেন না? আরে বান্দা, তোর আর কি অভিযোগ আছে? ও বান্দা, তোর আর কি অভিযোগ আছে? আল্লাহ যখন এই কথা কয়, বান্দা ডাক দেয়, আল্লাহ এটা তো আমার কাছে কেমন কেমন জানি একটা মাজলুম নির্যাতনের জন্য কেমন জানি একটা উদাহরণ হয়ে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে একটা কাককে আল্লাহ ডাক দিয়ে বললেন, কাক, আস্তে করে বট গাছের একটা ডালে তুই বসে যা। কাক বট গাছের ডালের মধ্যে বসে যখন আস্তে করে একটা লড়া দিছে, লড়া দিতে দেরি হয়, বট গাছ থেকে ছোট্ট একটা ফল বান্দার নাকের ডগায় পড়ে যেতে দেরি হয়। বান্দার হৃদয়ের গভীর থেকে ডাক দেয়, কয় সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। ওরে বান্দা, কি জন্য সুবহানাল্লাহ বললি জানতে চাই? কেন আল্লাহু আকবার বললে জানতে চাই? বান্দা ইন দি মিন টাইমে ডাক দেয়, কয় আল্লাহ, এই যে বট গাছের ছায়াদার সুস্বাদু মিষ্টি হাওয়া এইখানে বসলে যে পাওয়া যায়, এটা আমি তো আগে বুঝি নাই। বুঝছি ঠিক আছে, কিন্তু এটার ফল যে এত ছোট কেন দিছো, এটা তো আমি বুঝি নাই। এখন মনে মনে চিন্তা করতেছি, এই বট গাছের যেই ফলটা, এইটা যদি লাউয়ের মতো হতো, এই বট গাছের বৃক্ষের ফল পড়ার কারণে আমার নাকে সামান্য একটু ব্যথা পেয়েছি, কিন্তু যদি লাউয়ের মতো ফল হতো, আমার নাক, আমার চোখ, আমার মুখ, আমার মাথা সব কিছু ভেঙ্গে হসপিটালের চিটে মৃত্যুর শয্যায় কাতরিয়ে কাতরিয়ে আমিও মালাকুল মউতের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গ্রেফতার হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ভালো করেই জানে যে মানুষ উর্গার বন্ধ যাইবো, আশারা ফান্ডাইল ওই বেকি টাকার বন্ধ যাইবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ভালো করে জানে মানুষ গোয়াহুর যাইবো, কেত করতে করতে বইব হই, তাকবো হই, কিতা করব, ওই দেখবেন ওই বট গাছের তলে বইব। আল্লাহ পাক আপনারা এত কিছু দিছে, আপনি কি চান? আমরা শুধু গুনাহ করতেছি, গুনাহ করতেছি, আল্লাহর নিয়ামতের কথা আমরা ভুলে গেছি। আল্লাহ যে বান্দারে কতটা মায়া করে, কতটা মহব্বত করে, বান্দার প্রতি আল্লাহ পাকের কতটা দরদ, এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। তাইলে আজকে থেকে ওয়াদা করতে হবে, যদি আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসে, তাইলে আমিও মুখে মুখে আল্লাহকে ভালোবাসি ভালোবাসি এই কথা বললে হবে না, হৃদয় থেকে আল্লাহকে ভালোবাসা লাগবে, আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে, আউলিয়া কেরামের পথ অনুসরণ করে, অনুকরণ করে নামাজি হয়ে যাওয়া লাগবে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? কেউ বুঝে হাত তুলছে, কেউ না বুঝে হাত তুলছে। কথা কোন ঠিক কিনা? আমি কইছি কালকে থেকে নামাজ, কালকে ফজরের পর্যন্ত আপনি থাকবো, এর কোনো গ্যারান্টি? কথা কোন গ্যারান্টি? আবার ভাইরা বন্ধুরা, গুনাহ করেছেন আপনি, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যখন কোনো অন্যায় করে অপরাধ করেন, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, নারী তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। আমরা সিদ্দিকী সাহেবের আগমন, সিদ্দিকী সাহেবের আগমন, নারী তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলি মারহাবা। আমার সিদ্দিকী সাহেব আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? আমার সিদ্দিকী সাহেব মানুষটা যেরকম সুন্দর, ভিতরটাও সুন্দর।
কথা কণ্ঠে কিনা গলার কণ্ঠটা আরো সুন্দর না মারহাবা। আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। আমি যে এতটুকু সময় এই আওয়াজে কথা বলতে পারবো সেটা আমি ভাবতেও পারি নাই। বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি যখন এখানে বসা ছিলাম আমি নামাজ পড়ে কিন্তু চলে আসছিলাম, বলছিলাম যে নামাজের ফুরফুরি যেন আমারে দেয়া হয়। এর ভিতরে আমরা হাইয়া সাহেব উনি আসছে, ওনারে দেওয়া হইলো। আমার সিদ্দিকী সাহেব চিন্তা করলাম আমার আরো আগে দেওয়া হোক, জাস্ট একটু দোয়া। যতটুকু আমি অগুছালো ভাবে আমি বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলাহে জিন্দেগি নসিব করেন। আমরা যারা আউলিয়া কেরামের সান্নিধ্যে থেকে মা বাবার খেদমত করে আমরা যেন আশিক রাসূল হয়ে আমরা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত এবং অগুছালো আলোচনা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের মাহফিলকে সাজিয়েছেন, আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের গৌরব সৈয়দ মুজাদ্দিদ হোসেন ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন ও হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন আশিকে রাসূল সুন্নিয়তে নয়নমণি বক্তা মাওলানা কারি শফিকুর রহমান ভাই হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করা হইল। হুজুরকে শানে আউলিয়া বয়ান করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রাস্তাঘাটে, দোকানপাটে যারা অযথা সময় নষ্ট করতেছেন সকলকে সবিনয়ভাবে অনুরোধ করে বলছি আপনারা প্যান্ডেলে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام عليك من كان نبيا وآدم بين الروح
والجسد أجمل الأجملين أكمل الأكملين وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين একটা জবানও বন্ধ রাখবেন না গো আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وقال تعالى من يطع الرسول فقد أطاع الله وفي آية أخرى قال النبي صلى الله عليه وسلم من عدا لي وليا فقد أذنته بالحرب رواه البخاري ومسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل ما شاء الله ما شاء الله سيدنا محمد وعلى سيدنا محمد আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি
যারে যা আরো সেরে নিচে সেজে দাহে পরে খাতবেন নবীজি যারে যা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়াজে আসাই মারহাবা মাও মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাও মুহাম্মাদ এ দুনিয়ায় আমরা সবাই খবর দেশে ফেসিন্দা কথা বলেন ঠিক কিনা এই আশরাফ আন্ডাইলের মানুষ অন্ধকার কবরে আছে কিনা নাই আপনি আমিও একদিন ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে কিনা মনটা নরম করে সকলে পড়ুন এ দুনিয়ায় আমরা কবর দেশের ফেসিঞ্জার কেউ বাহায়াগে কেউ বা গফরে কেউ বা গফরে যাইতে হবে গোরের ফার আল্লাহুম্মা সাল্লি আসাই